মির্জাপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মহান সংসদে এই সর্বপ্রথম দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই সুযোগে আমার মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেতা, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপজেলা। আশেপাশের বেশ কয়েকটা উপজেলা থেকে জনসাধারণ রামগঞ্জ আসে এবং বাস যোগে তারা ঢাকা এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা যায়। কিন্তু রামগঞ্জে কোনো বাস স্ট্যান্ড নাই। একটা জরাজীর্ণ একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডটি একেবারেই পরিত্যক্ত এবং সেটি মাদক সেবীদের আড্ডাখানা। আমাদের শত শত যাত্রী অত্যন্ত কষ্টকর একটা অবস্থার মধ্য দিয়ে তারা চলাচল করছে, যাতায়াত করছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের জনগণের কষ্ট লাঘব করার জন্য রামগঞ্জে একটি বাস স্ট্যান্ড নির্মাণ করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। জনাব মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6। জনাব মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা যশোর 6-এর সাধারণে বিভিন্ন সময়ে আন্দোলনে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং মানুষের অধিকার আদায়ের জন্য যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করে আমার মৌলিক প্রশ্ন তুলে ধরছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে আমার কেশবপুর উপজেলা একটি হেলথ কমপ্লেক্স আছে। হেলথ কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী আসে, তাদের অ্যাকোমোডেশন সম্ভব হয় না। অধিকাংশ সময় বারান্দায় অনেক রোগী থাকতে বাধ্য হয়। এই হাসপাতালটি এমন জায়গায় অবস্থিত, পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর, ডুমরিয়া, কলারোয়া এবং সাথে সাথে দুর্গত অঞ্চল থেকে রোগী ভর্তি হয়। এর কলেবার বৃদ্ধি করা প্রয়োজন। 50 শয্যা থেকে আমি 150 শয্যায় উন্নতি করার জন্য মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে এই হসপিটালটি যাতে আধুনিক সুযোগ সুবিধা পায় সেই জন্য তার কাছে জোর আবেদন পেশ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।